সাল্লাল্লাহু আলাইহি। এই যে ছোট্ট একটা দরুদ পড়লেন, এমন একটা দরুদ যেই দরুদটা হাদিসের কিতাবের মধ্যে পাতায় পাতায় আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও ছোট্ট দরুদ, কিন্তু তার ফজিলত অনেক বেশি। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, একবার যদি কোনো আমার উম্মত এই দরুদ পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি লিখে দেন, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেন। শুধু কি তাই বলে না, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করে দেন। শুধু 10টা রহমত নাজিল করে না, আল্লাহ তাআলা তার মর্তবা বাড়িয়ে দেয়। তার কথা মদিনা নবীজির রওজার কাছে চলে যায়। পয়গম্বর, এটা আপনার উম্মত বাদুয়ার চর কাজারি বাজারের পাশে বসে বসে আপনার উপরে দুরূদ পড়তেছে। আল্লাহর নবীর কাছে হাদিয়া গেলে পয়গম্বর খুশি হয়ে যায়, নাম লিস্টি সহকারে যায়। এটা এমুকের বেটা, এমুকের বাবা, এমুকের ছেলে, এমুকের ভাই। নবীর কাছে লিস্টি যায়। নবীর কাছে যদি আমার আপনার অধমের নামটুকু চলে যায়, আল্লাহু আকবার বলেন, তাহলে জীবন ধন্য হয়ে যাবে। এজন্য সবার নাম নবীজের রওজায় যাক। কারা কারা চান একটু হাতটা মালিকরে দেখান। আল্লাহ, সোজা করে আমার মতো তোলেন, সোজা করেন, মালিক খুশি হোক। বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মুসলমান আওয়াজে বলেন নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এজন্য সময় পাইলে, পারবেন না সবাই ইনশাআল্লাহ, বেশি বেশি পড়বেন। একটা আমল দিলাম, এটা বড় দামি আমল। হাদিসের কিতাবে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, যত হাদিসের কিতাব নাম শুনছেন, প্রতি হাদিসের কিতাবের পাতায় পাতায় এই দুরূদ শরীফটা আছে। এজন্য সবাই পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। তাহলে ওয়াজ শিখলাম তো একটা, কয়টা শিখলাম? একটা ওয়াজ শিখা হয়েছে। এটা আমল নামার আপনার আমার ডায়েরিতে লিখে নেন। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। এমন কিছু আমলি কথাই বলবো, যে কথাগুলা শুনে শুনে বান্দা যদি এই দুনিয়া আমল করে করে যায়, তাহলে ময়দানে মাহশারে যেদিন বান্দা হাসরের ময়দানে উঠে যাবে, দেখবে শুধু নেকি আর নেকি। মালিকের ফয়সালা, মালিকের কিছু হুকুম শোনাবো। আল্লাহর 2টা ফয়সালা শোনাবো। বলেন কয়টা ফয়সালা? আমার থেকে বলবো না, যা বলবো আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস থেকে কথা বলবো। এ দোস্ত, আমার দিকে দাওয়াত দেওয়ার জন্য আমি আসি নাই, খোদার কসম। কেউ যদি নিজের দিকে ডাকে, তাহলে সঠিক পথে নাই, ভণ্ড কোথাকার, বুঝেন নাই? মানুষে ডাকবে আল্লাহর দিকে, কার দিকে? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আর হুজুর আল্লাহু আকবার বলেন। ওই ব্যক্তির চেয়ে দামি কথার কার আছে, যে ব্যক্তি ডাকে কার দিকে? না দরবারের দিকে ডাকে, মাজারে ডাকে, বাবার কাছে ডাকে, আল্লাহর দিকে ডাকে, আসো আসো আল্লাহর দিকে আসো। দাওয়াতের তাবলীগের বাইরা কার দিকে ডাকে? কথা বুঝা বলেন, কার দিকে ডাকে? নবুয়তি দাওয়াত। সুন্দর করে হাত বুলায়ে বলে, ভাই চলেন, মসজিদে ঈমান আর ইয়াকিন আমলের বয়ান হইতেছে। সুন্দর করে ডাইকা ডাইকা বান্দাগুলোকে কোথায় নেই? ডাকে আল্লাহর দিকে। আবার ওয়া আমিলা সলিহা, নিজে খারাপ আমল করে নাকি? না ভালো আমল করে? নিজেও কিন্তু ভালো আমল করে। আল্লাহ কয় ওয়া আমিলা সলিহা, বান্দাগুলোকে আল্লাহর দিকে ডাকে।
শুধু আল্লাহর দিকে ডাকে বলেই নয়, নিজেকে বলে আমি একজন মুসলমান। আল্লাহ বলে ও ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। এবং লোকটা বলে আমি মুসলমানদের মধ্যে একজন। আমি মুসলমান বলে না, নিজের অহংকারী করে না, গর্ব করে না। কারণ গর্ব করা এটা শয়তানের কাজ। কার কাজ? ছোট বাবা নিজেকে ছোট করে মানে না, এটা হলো মানুষত্বের কাজ, মানুষের কাজ। আমরা আদমের সন্তানের জন্য আমরা ছোট ভাবে, আর দুনিয়াতে কেউ যদি ছোট মনে করে আল্লাহ তারে বড় বানায়া দেন। قال النبي صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله। আল্লাহর নবী বলেন কেউ যদি আল্লাহর জন্য বিনয়ী হয়, কার জন্য? কথা বলেন না কেন, কার জন্য? কোন মানুষের জন্য না, নেতার জন্য নয়, নেত্রীর জন্য নয়, একমাত্র আল্লাহর জন্য বিনয়ী হয়। আল্লাহর নবী বলেন এমন লোকটাকে আল্লাহ তাআলা উপরে উঠায় দেয়, মানে মর্যাদা বাড়িয়ে দেয়। এই জন্য নিজেকে ছোট মনে করা মানুষের কাজ, বড় মনে করা কার কাজ? শয়তানের কাজ। ওই যে দাওয়াতুত তাবলীগের ভাইরা মানুষকে ডাকে বলে আমি মুসলমান, وقال إنني من المسلمين, এবং নিজেকে মুসলমান বলে বলে দাবি করে। তাহলে আমরা কি সবাই মুসলমান না? মুসলমান নাম রাখছেন আমার আল্লাহ তাআলা। এটা কোন ইহুদি খ্রিস্টানের মতো ধর্মের নাম রাখে নাই। আল্লাহ ধর্মের নাম রাখছে ইসলাম। ইসলাম গ্রহণ করেছি, আমরা হয়েছি মুসলমান। আমরা হয়েছি কি? মুসলমান। এজন্য ইসলামের নাম রাখছেন আল্লাহ। আল্লাহ কোরআনে হাকিমে বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নবী বলে, আল্লাহ তাআলা বলেন আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? জোরে বলেন কি? ইসলাম গ্রহণ করেছি, পড়েছি জবানে লা ইলাহা। পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়েছি, তাহলে আমরা মুসলমান হয়েছি। আরেকটা কথা বয়ানে ঢোকার আগে বলি, অসুবিধা হইতো না তো? একটা কথা বলি, এটা আকীদার ব্যাপার স্যাপার। বর্তমান জমানা বড় ফিতনার জমানা। কত মানুষ মসজিদে গিয়া গিয়া মানুষকে বুঝায়, বলে বেটা নামাজটা পড়ছো, নবীর নামাজ হইছিনি, মানে হ্যাঁ বুঝাইছে, নবীরে দেখে আইছে। কথা বুঝেন নাই? বুঝ নবীর নামাজ হইছিনি মানে, আরে নামাজিকে নামাজের দাওয়াত দেয় না, নামাজিরারে মসজিদ থেকে বের করে, মসজিদ থেকে বের করে। এমন ফিতনা সমাজের ঘরে ঘরে তৈরি হইতেছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এটা আমার বক্তব্য নয়। দাওয়াত দিবে না না দিবেন এই কথা বলতে আসি নাই। মুসলমান ভাই, দোস্ত, বুজুর্গ, এমন দলের গাজীপুর এলাকায় শুনেছি, এরা বলে কালেমা নাকি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ নাকি কালেমার অংশ না। অথচ কেউ যদি মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ মানে না, সে বেঈমান। আর মুসলমান পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই পুরা কালমার উপর ঈমান যারা আনবে সে হলো মুসলমান। পুরা কালমা না মানলে সে মুসলমান নয়। এজন্য আমরা পুরাটা কালেমে গ্রহণ করেছি। ইনশাআল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমাদের হায়াত যেহেতু অল্প, আমাদের এই নবীর হায়াত একেবারে অল্প হায়াত নিয়ে আমরা পৃথিবীতে এসেছি।
আগের জমানার নবীর হায়াত ছিল বেশি, নবীর উম্মতের হায়াত ছিল কি বেশি। এই জমানার আমাদের নবীর হায়াত তো অল্প, উম্মতের হায়াত কি? আমাদের নবীর হায়াত কত বছর ছিল? মাত্র 63 বছর। আবু বকর হায়াত 63, ওমর হায়াত 63, নবীদের সাহাবীর 60 বা 63, 65। আমাদের জিন্দেগিটা, আমাদের উম্মতের নবীর হায়াত যেমন, উম্মতের হায়াতও তেমন মুসলমান। এজন্য বলি, কেন বলছি বুঝবেন সামনে। আর আগের জমানার উম্মতের হায়াত ছিল লম্বা এবং নবীর হায়াত ছিল লম্বা। হযরত নূহ নবী দুনিয়াতে বাড়ছে প্রায় 1000 বছরের উপরে। 1000 বছর, কেউ বলে 1050 বছর। এই হাজার হাজার বছর বাড়ছে। উম্মতের হায়াত ছিল 1000, 1500, 800, 900 হায়াত ছিল। কিন্তু আমাদের উম্মতের হায়াত যেহেতু অল্প, এজন্য অল্প সময়ে যদি কিছু আমল যোগায় নিতে পারি, তাহলে বান্দা কবরে বসে বসে শুধুমাত্র আরাম ভোগ করবে। নূহ নবীর কাছে গিয়ে এক মহিলা গিয়ে বিচার দায়ের করে। নূহ নবী একটা বিচার দেওয়ার জন্য আসছি। বলে কি বিচার? আল্লাহকে জিজ্ঞেন তো, আমার ছেলে এবং বাচ্চাগুলা অল্প বয়সে কেন মারা যায়? বলে কত বছর বয়সে মারা গেছে? একটা মারা গেছে 300 বছর, আর একটা 400 বছর। সুবহানাল্লাহ বলছেন না? এক ছেলের বয়স কত, আরেক ছেলের বয়স কত? এই অল্প বয়সে কেন মারা যায়? নূহ নবী বলে, মহিলাকে বলে, মহিলা কি বললে তুমি? তোমার বাবা মার ছেলে মারা গেছে, মাত্র হায়াত হলো 300, হেরার বেলে মাত্র কয়শো। আর আমাদের বেলা কি অবস্থা হইব? নূহ নবী মহিলাকে ডেকে ডেকে বলেন, এই মহিলা, এমন এক জমানা আইব, এমন এক উম্মত দুনিয়াতে আসবে যে উম্মতের হায়াত হবে মাত্র 60 বা 65 হায়াত হবে। মহিলা তো আশ্চর্য হয়ে কি বলেন পয়গম্বর, এত অল্প হায়াত মানুষ পাবে? তাহলে অল্প হায়াত দিয়া কি করবে? ওরা কি বিয়ে শাদী করবে? বলে হ্যাঁ, বিয়ে শাদীও করবো, পারলে একটা বাড়ায় করবো। এরা কি বিল্ডিং বাড়ি গাড়ি সব করবে? বলে হ্যাঁ করবে। এমন বড় বড় দালান ওই জমানার উম্মত গুলা করবে। মুসলমান মনে পড়ে গেছে, কেন এই মহিলা আশ্চর্য হবে না? কারণ এই জমান, আগের জমানার মানুষ এই ডিজিটাল যুগের মতো আকামার কুকাম করে না। এখন যে আকামার কুকাম সমাজে চলে, আগের জমানায় এমন আকাম কুকাম ছিল না। আগের জমানার মানুষের আমল ছিল 500 বছর, 600 বছর, 700 বছর, 800 বছর আমল নিয়ে আল্লাহর দরবারে উঠে যাবে। আর এই উম্মতের হায়াত এত অল্প, কিন্তু এত অল্প হায়াতের মধ্যে শুধু গুনাহ আর গুনাহ দেখা যায়। মোবাইল হাতে নিয়ে শুধু গুনাহ করে, এমনকি রাস্তা দিয়ে হাঁটে, 2টা শয়তানের তার ঢুকায় রেখে দিছে এবং গান শুনতেছে, আওয়াজ দিয়েও শুনে দেখা যায়। শুধু গুনাহ করতেছে। ওই যে সামনে গুনার দিন, পহেলা, আমি বাকিরা আমি কমু না, বাকিরা আপনারা ফতোয়া দিবেন। পহেলা এটা মুসলমানের না, আমাদের অন্য ধর্মের। কিন্তু মুসলমান জামা পরবে, লুঙ্গি পরবে, টুপিও মাথার মধ্যে দিবে। হুজুর দোয়া করেন পহেলা। শয়তান কাকে বলা হয়? এটা আস্থা শয়তান। আমার কয় হুজুর এগুলা যে করতে রাজি ছিলাম না। আমার এক লোক বলতেছে ওই দিন, কিন্তু ঘরের ম্যাডাম যে সমস্যা, কি সমস্যা? ম্যাডাম, এই ম্যাডামের কারণে এজন্য আমি আমার এলাকার যত মা মহিলা আছো গো মা, ভালো করে বুঝে নিও গো মা, হায়াত কিন্তু অল্প। ওই মহিলা কিন্তু আশ্চর্য হয়ে গেছে। ওই মহিলা কিন্তু আশ্চর্য হয়ে গেছে। কেন হইছে? এই জমানায় এমন এক জমানারে ভাই, মানুষ শুধু মারে না, টুকরা টুকরা করে। কথা বলেন ঠিক কিনা? মানুষকে পা কেটে অঙ্গ কঙ্গ টুকরা 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 করে করে ওই মানুষগুলাকে বাথরুমের যে পাইপ আছে, পাইপ দিয়া ছাড়ে। নাউজুবিল্লাহ। শুধু মারে না, নিজের সন্তান
বাবা আর মাকে জবাই করে নিজের বেডরুমে বাবা মাকে ফেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই যে বাবা আর মাকে মারছে, এটা মনে হয় কোন মাদ্রাসার ছাত্র, এটা মনে হয় নরসিংদী কোন বড় মাদ্রাসার ছেলে কাম করেছে। ঢাকার কোন মাদ্রাসা বলেন না, এটা কলেজ ইউনিভার্সিটি পড়নেওয়ালা, কিন্তু সব শিখছে, আসল শিখে নাই, যার কারণে সমস্যা হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান আসল শিক্ষা কোরআনের জ্ঞান কিন্তু দেওয়া লাগবে, আর কোরআনের জ্ঞান দিতে হবে। এই জন্য মুমিন সুবহানাল্লাহ বলার জন্য রেডি হন। একটা কথা বলতেছি, সবাই রেডি হন। ওই মহিলা হযরত নূহ নবীকে বলে, নবী আমি যদি ওই জমানা পাইতাম তাহলে 60 বছর জীবনে কিসের বিয়ে শাদী, কিসের বাড়ি ঘর, এই অল্প জীবন একটা সেজদা দিয়া কাটায় দিতাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য দোস্ত, এই অল্প সময়ের হায়াত, ওই মালিক যে মালিক হায়াত দিয়েছেন, ওই মালিক ফয়সালা দিচ্ছেন, রায় দিচ্ছেন। মালিকের রায় মানার জন্য তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? দোয়া পর্যন্ত আছেন না? আল্লাহ তাআলা কিছু ফয়সালায়, দুইটা ফয়সালা আল্লাহর ফয়সালা। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহর 1 নম্বর ফয়সালা, 2 নম্বর ফয়সালা আল্লাহ বলে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই দুইটা ফয়সালার উপর আজকে বয়ান করব ইনশাআল্লাহ। আল্লাহর দুইটা ফয়সালা যদি কেউ মানে তাহলে তার যে কত উপকার হবে, সামনের দিকে শুনেন। এমন দুইটা রায় আল্লাহ তাআলা দিতেছেন, যে রায়গুলা মানুষকে মানতে হবে মৃত্যু পর্যন্ত। কি পর্যন্ত? 1 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রব, আমার রব কে? কথা জোরে বলেন কে? আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা, তোমার রব। আরে তোমার রব, আমার রব আল্লাহ তাআলা ফয়সালা দিতেছেন। আল্লাহর ফয়সালার পরে কোনো ফয়সালা চলে নাকি? দুনিয়ার নরসিংদী করে যদি মামলা দেন, নরসিংদী করে থেকে রায় দিয়েছেন, আপনার মন মতো হয় নাই, ওই রায় কিন্তু আপনি নিয়ে যাবেন। আপনি না মানলে, আপনি না মানার অধিকার নাই, তবে বাংলাদেশের হাইকোর্টে গিয়ে আপনি আপিল করতে পারবেন। ওখানে আপিল করেছেন, কিন্তু আপনার বিরুদ্ধে রায় আসছে, ওইখান থেকে আপনি চলে যাবেন সুপ্রিম কোর্টে, চলে যাবেন আপনি বাংলাদেশের সর্বোচ্চ যে নাকি আইনালয়, আদালতে চলে যাবেন। ওখানে যদি আপনার বিরুদ্ধে রায় হয়, মানব না কথা বললে কিন্তু সরকারবাদী মামলা, সরকার বিরোধী মামলা হয়ে যাবে। মানবে না বেটা। এই বাংলার জমিনে থাকতে হলে সরকার আইন মানা লাগবে, মানা লাগবে না? আল্লাহ সরকার এই বাংলাদেশে থাকতে হলে সুপ্রিম কোর্টের রায় তোকে মানতে হবে। মানব না কথা বলা যাবে না। আল্লাহ যিনি সবার হাকিমের হাকিম, যিনি নাকি জজেরও জজ, ব্যারিস্টারেরও ব্যারিস্টার, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যিনি নাকি হাকিমের হাকিম, আহকামুল হাকিমিন। আল্লাহ তাআলার ফয়সালার উপরে কোনো ফয়সালা আছে নাকি? আল্লাহর ফয়সালা না মানলে যাওয়ার কোনো জায়গা আছে নাকি? আল্লাহ বলেন, আমার ফয়সালা যদি ভালো না লাগে রে বান্দা, ভালো না লাগলে আমার জমিন ছেড়ে দে, ফাংফুজু যাও, ছেড়ে দাও। এরপরে আল্লাহ বলে, বান্দা আমার ফয়সালা ছাড়া যাবি কোথায়? যাওয়ার কোনো জায়গা? আল্লাহ আবার দয়াশীল। আল্লাহ বলে, লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আল্লাহ তাআলা বলেন,
এ বান্দা যাওয়ার কোনো জায়গা নাই। বাংলাদেশ যে আল্লাহর রাজত্ব, পাকিস্তানে কোন আল্লাহর রাজত্ব চলে? পৃথিবীর সব কান্ট্রিতে একমাত্র রাজত্ব কে? কার দায়িত্ব দুনিয়াটা চলতেছে? ওই মালিক, ওই রব আমাদেরকে রায় দিয়া রায় শোনাইতেছেন, রে বান্দা আমি আল্লাহ একটা রায় দিলাম, আমি তোমার রব। কেমন রব? আল্লাহ আমার রব, এই রবই আমার, বলেন সবাই, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, দুনিয়াতে রব, পরকালে যেদিন কবরে যাব প্রথম প্রশ্ন হবে বান্দা তোর রব কে? বল দেখি বান্দা তোর রব কে? যদি বান্দা নামাজি দিনদার হয় সঙ্গে সঙ্গে জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। এজন্য রবের নাম মুখস্থ করার দরকার আছে না নাই? এজন্য সবাই জবান দিয়ে জোরে বলে আমাদের রব কে? আর জোরে রব কে? ওই যে নামাজের শুরুতে রবের নাম আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই রব, যেই রবের নাম কোরআনে কারীমের প্রথম সূরায় রব, আবার শেষ সূরার মধ্যে রবের নাম আছে না নাই? কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহু আকবার বলবেন না? কোরআনের শুরু রব, শেষ রব। এর মানে হলো বান্দা আমি রব, সব জায়গাতে আমি তোর। এই যে বান্দা তুই রাস্তা দিয়ে চলস, তোর বাহাদুরি কোন না, এটা আমি আল্লাহ তোরে চালাই। মাহফিল থেকে যাওয়া এটা কার হুকুমে যেতে হবে? বসতে হবে কার হুকুমে? মন চাইলেই নেকের কাজ করা যায় না, তৌফিক লাগে আল্লাহ তাআলার। এজন্যই বলা হয় ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওই রবের ফয়সালা শুনেন, রবের রায় শুনেন। দুনিয়ার কোন বাদশার রায় যদি দেওয়া হয় ভালো করে শুনেন, আল্লাহর ফয়সালা শুনেন। আল্লাহ তাআলা বলে একমাত্র গোলামি করবি আমার। একমাত্র গোলামি কার? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? একমাত্র গোলামি চলবে কার? একমাত্র দাসত্ব কার? একমাত্র সেজদা দিব কাকে? একমাত্র মালিকের ইবাদত করা লাগবে। কারণ আমাদের বানাইছে কিসের লাইগা? ইবাদত করার লাইগা। গরু ছাগলকে আল্লাহ ইবাদতের জন্য বানায় নাই। কোন ভেড়া বকরি কোন জানোয়ার হায়াওয়ানকে আল্লাহ বানায় নাই। আল্লাহ বলেন এ মানুষ, এ জিন, দুইটা জাত যে আছে তোদেরকে বানাইছে আমি আল্লাহর ইবাদত করার লাইগা। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইছে। আর দুনিয়াতে যা দেখি, যত কিছু দেখি, সবকিছু কিন্তু আমাদের জন্য বানাইছে। সুবহানাল্লাহ। এই গরু কার লাগে বানাইছে? 500 টাকা কেজি গরুর গোশত খাই কি খাই? 200 টাকা আছে। এক মুরব্বি শুনছিলাম বলছে গরুর গোশত খাওয়া যাবে না, কারণ 200 টাকা কেজি। এখন 500 টাকা বেচে আর পরে খাই কি খাই না? এই যে দুনিয়াতে যা দেখো, যত খাবার, যত নাকি যত দামি দামি জিনিস দেখতেছো, সেগুলা কাদের লেগে বানাইছে? আমাদের জন্য। আর বান্দা বলে বান্দা আল্লাহ তাআলা বলে সব বানাইছি তোদের লাইগা, আর তোরারে বানাইছে আমি আল্লাহর লাইগা। এই আসমানের সূর্য বানাইছে কার লাইগা বলেন না কেন? এই সূর্য আমারে অনবরত অনবরত আমাকে রৌদ্র দিচ্ছে, অনবরত আমাকে আলো দিতেছে। এমন আলো দুনিয়ার কোন লাইটে কাজ হবে না। আলো আল্লাহ তাআলার সূর্য আমাদেরকে দিতেছে। 10 তলা 20 তলার ভিতরে আলো যাইতেছে। এই পর্যন্ত কোন বিলের কাগজ কি আমার আপনার বাড়িতে আসছে নাকি? বলেন তো, এই আলো দুনিয়ার আলোর চেয়ে বেশি না কম? কোটি কোটি পাওয়ারওয়ালা আলো। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ ফ্রি 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 দিছি। সুবহানাল্লাহ। একটাও কোনো বিল নিব না। কিন্তু বান্দা মনে রাখিস, এই ফ্রি ফ্রি জিনিস বান্দা পাইলে পানি কিনতে টাকা লাগে না। ফ্রি ফ্রি
এই ফ্রি ফ্রি জিনিসটা এমন ফ্রি করছে, টিউবওয়েল চাপলে পানি পাওয়া যায়। পানির অপর নাম কি? এমন দরকার, পানি ছাড়া মানুষের জীবন চলে না। গোসলে পানি, খাওয়াতে পানি, বাথরুমে পানি, কাপড়ে পানি, খালি পানি আর কি। এই পানিটা আল্লাহ বলে ফ্রি করে দিছে রে বান্দা। কিন্তু মনে রাখিস, এত কিছু বান্দা পাওয়ার পরে যদি আমি আল্লাহ তাআলার গোলামি না করস, তাহলে মরণের পরে বান্দা কিন্তু তোরে আমি ছাড় দেব না। প্রতিটা নিয়ামতের জন্য পাই টু পাই হিসাব দেওয়া লাগবে। দেওয়া লাগবে কি লাগবে না? এই জন্য দোস্ত ভাই ভালো করে বুঝেন, একমাত্র ইবাদত করব আমরা কার? আল্লাহর ইবাদত আমরা করব, অন্য কারো ইবাদত কিন্তু আমরা করব না, অন্য কোনো দিকে আমরা যাব না। সব সময় মালিকের ইবাদত, মালিক যে হুকুমগুলা করেছেন এগুলা মানব। জীবন কতদিন? যতদিন আমার জীবন আছে, মৃত্যু পর্যন্ত আমার ইবাদত করা লাগবে আল্লাহ তাআলার। এজন্য মালিক আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে, কতদিন ইবাদত করবি? যতদিন বান্দা তুই বেঁচে থাকোস। আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলে, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদ, হে বান্দা তুই আমার ইবাদত কর, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন আল মউত, মৃত্যু আসার আগ পর্যন্ত। এইজন্য আমরা মৃত্যু পর্যন্ত ইবাদত করব আল্লাহ তাআলার। কোনোভাবে আল্লাহর ইবাদত থেকে সরা যাবে না। আল্লাহ তাআলা ইবাদতের জন্য আমারে আর তোমারে বানাইছে। এই ইবাদত যেমন বান্দা মৃত্যু পর্যন্ত করা লাগবে। আর একটা বিধান তোমাদের আমি আল্লাহ দিব, এইটা তোমাদের সামাজিক একটা বিধান, এটা সমাজের একটা নিয়ম। আল্লাহ তাআলা এমন একটি বিধান দিবে, আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর ইবাদত যেমন তোমার উপর ফরজ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার খেদমত তোমার উপর ফরজ। আল্লাহর ইবাদত করা ফরজ, পিতামাতার খেদমত করা কি? এমন আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে রব্বে কারীম সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলেন, এই আয়াতে যেমন বলছে আমার ইবাদত করা শেষ, এরপরে পিতামাতার খেদমত শুরু হয়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করবি। আনিশকুরুলি আল্লাহ তাআলা বলেন, এ বান্দা আমার শুকরিয়া আদায় করা যেদিন যখন শেষ, এরপরে তোর আব্বা আম্মার শুকরিয়া আদায় করবি। কারণ আমি আল্লাহ যেমন তোরে নিঃস্বার্থ বানাইলাম, আমি আল্লাহর যেমন কোনো স্বার্থ নাই, তোর আব্বা আম্মা তোরে এইভাবে লালন পালন করছে। তোর আব্বা আম্মার দুনিয়ার কোনো স্বার্থ নাই, স্বার্থ ছিল নাকি? এজন্য ভাই দোস্ত, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আব্বা আম্মাকে কষ্ট দিব, এবং যাদের আব্বা আম্মা নাই তাদের জন্য আমল দিব। আপনিও এই আমল করলে আপনার আব্বা আম্মার কবরে ইনশাআল্লাহ পৌঁছে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহর ইবাদতের কথা আর বলবো না, এক নম্বর বয়ান করলাম। আল্লাহর ইবাদত আমরা বেশি বেশি করব, অন্য কারো গোলামি, অন্য কারো ইবাদত আমরা করব না। দুই নম্বর আল্লাহ বলেন, এরপরে তোমার যে দায়িত্বটা, তোমার পিতামাতার খেদমত বেশি বেশি করবে। কারণ পিতামাতার খেদমত যে বেশি বেশি করে, আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যায়। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রাব্বি বিরিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রাব্বি বিসাখাতাল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, তোমার বাবা মার সন্তুষ্ট, আল্লাহর সন্তুষ্ট। বাবা মা অসন্তুষ্ট, আমার আল্লাহ কিন্তু অসন্তুষ্ট। এজন্যই তো হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, একজন নওজোয়ান, ঠান্ডা পড়ছে প্রচন্ড,
মাঘ মাসের শীতে যেমন ঠান্ডা পড়ে, এমন প্রচন্ড ঠান্ডার মধ্যে গোসল ফরজ হয়ে গেছে। দেখে গরম পানির কোনো ব্যবস্থাপনা নাই, গরম পানি নাই, ঠান্ডা পানি দিয়ে গোসল করা লাগবে। আল্লাহর গোলাম মনে মনে ভাবে, এই ঠান্ডা পানির ভয়ে যদি আমি এখন নামাজ ছেড়ে দেই, জাহান্নামের ঠান্ডা তো আরো কঠিন হয়ে যাবে। জাহান্নামের গরম যেমন কঠিন, জাহান্নামের ঠান্ডাও কঠিন। এই জন্য আমি এই ঠান্ডা পানি দিয়ে ওযু করে গোসল করে নামাজে দাঁড়াবো, কারণ যদিও ঠান্ডা হয় জাহান্নাম থেকে তো বেঁচে যাব। আল্লাহু আকবার। জাহান্নামের ভয় দিলের মধ্যে ছিল। ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়া বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়াইয়া পড়া শুরু করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এভাবে যখন নামাজ শুরু করলো, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতারা, আমার বান্দা যে নামাজে দাঁড়াইছে, এই যে জওয়ান ফরজ গোসল করে ঠান্ডা পানিতে, দেখো তো তার আব্বা আম্মা তার প্রতি রাজি কিনা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, এই নওজোয়ান, এই যুবক ভাইয়েরা, তোমাদের বয়ান করতেছি রে যুবক। আল্লাহ তাআলা বলেন, দেখো তো বান্দাটার প্রতি আব্বা আম্মা রাজি কিনা। ফেরেশতারা তখন রিপোর্ট দিয়া দেয়, আল্লাহ ও মালিক, তোমার বান্দার প্রতি তার আব্বা আম্মা রাজি। সুবহানাল্লাহ। আমার জান্নাতের 8 দরওয়াজা আছে, দে 8টা দরওয়াজা তার জন্য খুলে দে। সুবহানাল্লাহ। 8টা দরওয়াজা খুলে দে, কিন্তু এই ঠান্ডা পানি দিয়া গোসল করে নামাজে দাঁড়াইলো। আল্লাহ তাআলা বলে, দেখো তো তার আব্বা আম্মা রাজি কিনা। যুবক ভালো করে বুঝে নাও। তখন ফেরেশতারা বলে, আল্লাহ তার প্রতি আব্বা আম্মা রাজি নয়। তখন আমার আল্লাহ তাআলা বলেন, এই ফেরেশতারা, তার জন্য জাহান্নামের দরওয়াজা খুলে দে। আব্বা আম্মা রাজি মানে একটা ফাউন্ডেশন, ইবাদতের ফাউন্ডেশন মজবুত হলে বিল্ডিং এর কদর বাড়ে না কমে। বিল্ডিং এর কদর যেমন বাড়ে, বিল্ডিং সুন্দর না বলে, বেটা বিল্ডিং যদিও সুন্দর না, কিন্তু বিল্ডিং এর ফাউন্ডেশন মজবুত। বলে কিভাবে মজবুত? দামি ইঞ্জিনিয়ার দিয়া এই বিল্ডিং বানাইছে, এই বিল্ডিং এ ভাড়াটিয়া দৌড়ায় যায়, কবড়া ইঞ্জিনিয়ার বালা, এটার ফাউন্ডেশনও ভালো, কিন্তু আরেকটা বিল্ডিং চকচক করে কালার দিয়ে ফেলছে। একজন জায়গায় বিল্ডিংটা কেমন ভাই, সাবধান, যে কোনো সময় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। বলে কেন? বলে এটার কোনো ফাউন্ডেশন নাই, রড বালা করে দেয় নাই, ইট দিয়া 3 তলা করে আছে, যে কোনো মুহূর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওটা যেমন পছন্দ করে না, নামাজ ইবাদত এগুলার ফাউন্ডেশন আব্বা আম্মার রাজি থাকা। আব্বা আম্মা যদি রাজি থাকে তোমার ইবাদত কবুল হয়ে যাবে। আব্বা আম্মা যদি রাজি না থাকে রে মুমিন, তাহলে কিন্তু তোমার ইবাদত আল্লাহর কাছেও কবুল হবে না। আব্বা আম্মার রাজি থাকাটা এমন দামি ইবাদত, এমন দামি আল্লাহর গোলামি, এমন ইবাদত নবীর সাক্ষাৎ পায় নাই, কিন্তু নবীর সাক্ষাতের জন্য ছিল পিতা মার খেদমত করার কারণে নবীর সাক্ষাৎ পায় নাই, নবীর সাক্ষাতের চেয়েও দামি হয়ে গেছে। এমন একটা আল্লাহর বান্দা নাম ছিল ওয়াইসাল কারনী, এমন পাগল, আল্লাহ নবীর সাক্ষাতের জন্য যাইতে চাইছে। নবী আমি জিহাদে যাব, আল্লাহ নবী বলে না না না, যাও তুমি তোমার মার খেদমত করো,
তুমি যদি তোমার মার খেদমত করো তাহলে আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহর নবী ওয়াইসাল কারনী এমন নবীর পাগল ছিল, আমরা তো মনে মনে শুধু মুখে মুখে পাগল, মুখে মুখে আশিকে নবী, মুখে মুখে দাড়ি নাই, টুপি নাই, নবীর কোনো সুন্নাত নাই। এরপরে এদেশে কিছু লোক আছে আমরা নবীর পাগল সুন্নি, কথা বলেন না কেন? কিন্তু নামাজ নাই, রোজা নাই, কিছু নাই, নবীর পাগল। ওয়াইস করুনি এমন, আল্লাহু আকবার বলেন মিয়া, কেমন পাগল! উহুদে নবীজির দাঁত ভেঙে গেছে, এই খবর যখন ওয়াইস করুনির কাছে গেছে, ওয়াইসাল করনি বলেন না, নবীর জানি কোন দাঁতটা ভাঙছে এটা তো আমি জানি না। সুবহানাল্লাহ। যন্ত্র নিয়ে হযরত ওয়াইসাল করনি কেমন নবী ভক্ত ছিল, নিজের দাঁতগুলা বাইরে বাইরে ভেঙে ফেলেছে। সুবহানাল্লাহ। যে নবীর দাঁত ভেঙে যায়, এই দাঁত রেখে কোনো লাভ নাই। সাহাবীরা এমন পাগল ছিল, সংবাদ পাইছে নবী দুনিয়া থেকে বিদায়, তখন আল্লাহরে বলে, আল্লাহ যে দেশে নবী থাকবে না এই চোখ রেখে কোনো লাভ নাই। সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে আমি কাকে দেখব, কাকে দেখব? সঙ্গে সঙ্গে চোখের পাওয়ার চলে গেছে। আল্লাহ যে চোখ দিয়া নবীর দেখবো না, এই চোখের কোনো দরকার নাই। নবীর পাগল এমন পাগল ছিল, কিন্তু নবীর সাক্ষাৎ পাই না, মার খেদমত এমন ভাবে করছে। বুড়া মাকে ধরে ধরে বাজার থেকে গোশত কিনিয়া নিজের কোলের মধ্যে বসাইয়া বসাইয়া বুড়া মা মুখের মধ্যে তুলা দিছে। মা দোয়া করছে, আল্লাহ তুমি আমার ওয়াইসাল করনীকে কবুল করে নাও। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করছে, ওমর ওয়াইসাল করনী যদি এই মদিনা আসে, আমার একজন পাগল ছিল, আমার একজন ভক্ত ছিল, কিন্তু পিতা মাতার মার খেদমতের কারণে আসতে পারে নাই। আল্লাহর নবী বলেন, এ ওমর এমন ওয়াইসাল করনী যদি তুমি পাও তাহলে তার কাছ থেকে দোয়া নিও এবং আমার গায়ের জামাটা ওয়াইস করনীকে হাদিয়া দিয়ে দিও। কেন রে ভাই মার খেদমত এত দাম? কারণ তোমার জন্য মা জীবন বাজি রেখেছে। কথা বলেন ঠিক কিনা রে ভাই? যাদের আব্বা আম্মা আছে ভালো করে বয়ানটা শুনেন, অসুবিধা হবে না তো আপনাদের, দিলটা দিয়া শুনতে হবে। আল্লাহর কোরআন থেকে বলতেছে, তোমার মা তোমার জন্য দুনিয়াতে যেদিন আসছো কলসের কলসের রক্ত দিয়েছে। এমনকি মা সন্তান অসুস্থ, আল্লাহর কাছে দোয়া করে, মালিক আমার বাবারে বাঁচায় রাখো। আল্লাহ তুমি আমার হায়াত নিয়ে যাও, আমার হায়াতটা নিয়ে আমার বাবারে সন্তানটারে দিয়ে দাও। যেমন পর্যন্ত বাজি রেখেছে, এমনকি কিতাবের মধ্যে লেখে, তুমি যে পেটের মধ্যে 10 মাস ছিলে, তোমার মায়ের পেটের মধ্যে যখন তুমি লাথি মেরেছিলে, এমন কষ্ট মা করেছে, এমন কষ্ট। এজন্যই তো আল্লাহর নবী বলেন, তোমার বাবার চেয়ে মার গুণ কত প্রকার, কত প্রকার? 3 প্রকার মার গুণ, মার মর্তবা 3 গুণ বেশি। এজন্যই তো সাহাবী প্রশ্ন করে পয়গম্বরে বলে, নবী কার খেদমত করব? নবী বলে, তোমার মা। কার? বলে তোমার মা। কার? বলে তোমার মা। তোমার মা 3 বার, বাবা বলেছে 1 বার। কারণ আমি আপনি দুনিয়াতে আসার সময় সবচেয়ে কষ্ট যে মানুষটা করছে ওই মানুষটার নাম হলো মা। দেখি তো কাদের মা এখনো বেঁচে আছে, দেখি তো হাতটা তুলেন, কার মা এখনো বেঁচে আছে? আল্লাহ আমাদের মার হায়াতে বরকত দান করুক বলে না আমি। দেখি তো কাদের বাবাও বেঁচে আছে, হাতটা তুলেন, বাবাও বেঁচে আছে। আল্লাহ আমাদের আব্বাদের হায়াতের মধ্যে বরকত দান করুক বলে না আমিন। কাদের একবারে নাই, যাদের একবারে আব্বা আম্মা নাই, তারা একটু হাতটা মালিকরে দেখান রে ভাই। দোয়া করব, আল্লাহ
আমাদের আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানাক, বলেন আমিন। মা এমন কষ্ট করছে, মা তোমার কষ্ট সহ্য করেও যখন তুমি দুনিয়াতে এসেছো, তোমার মা যখন তোমার সুন্দর চেহারা দেখছে, মার কোটি কোটি গুণ যে পরিমাণ কষ্ট সব কিছু তোমারে দেখে বলে গেছে। এই জন্য কপাল পোড়া কোথাকা, এমন মাকে কষ্ট দিবা না। কথা বলেন ঠিক কিনা বেঠে? মা বাবারে কষ্ট দিয়া মাকে জীবনে একদিন ভরা ভালো ভালো কলা খাওয়াও নাই, কিন্তু বাবারে নিয়ে বড় বড় সাগর পীর বাবারে খাওয়াইছো, তোমার বাবারে খাওয়াইছো, ভালো কথা কবুল হইতে পারে নাও হইতে পারে, কিন্তু তোমার মা যখনই যেই মাটা ঘরের মধ্যে বুড়া মাটা শুয়ে আছে, এই মা যদি আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। মার মায়া এমন বেশি, মার এমন মায়া, এ ভাই এমন মার মায়া, কিতাবের মধ্যে লেখে মা এমন মায়া, কিতাবের টানা পড়ে বললাম, সামনে প্রমাণ সহ আমাদের কাছে আছে। আমি তখন পড়াশোনা করে পাঁচদোনা এলাকায় হাঁটতেছি, এমন সময় দেখি একটা হাজী সাহেব, এমন বুড়া মানুষ, সাদা সাদা দাড়ি, মুরব্বি, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। আমি হাজী সাহেবকে বললাম, আঙ্কেল আপনি কান্না করতেছেন কেন? বলে হুজুর মনে বড় দুঃখ, এই জন্য না কান্না করো পারছি না। বলে কি? আল্লাহ তাআলা আমাকে একটা মেয়ে দিছিল, দুইটা ছেলে আল্লাহ আমাকে দিছে, দুটো ছেলে চাকরি করে, আমার একটা মেয়ে আল্লাহ দিছে, কিন্তু আমার মেয়েটা এমন সুন্দর, মাত্র 3 বছর আগে বিবাহ দিয়েছিলাম। আমার মেয়ের স্বামীটা গেছে ইতালিতে চাকরি করার জন্য। গত বছর আল্লাহ তাআলা আমার মেয়ের ঘরে একটা বাচ্চা দিছে, ফুটফুটে এমন সুন্দর একটা ছেলে, আমরা তার নাম রেখেছি আব্দুল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে দামি নাম আব্দুল্লাহ, জন্য রেখেছি, আল্লাহর কাছে পছন্দ, আল্লাহর নবীর কাছেও পছন্দ। আল্লাহু আকবার। বলে হুজুর এই যে গত কয়েকদিন 40-45 দিন হয়েছে, আমার মেয়ের জামাতা, মানে আমার মেয়ের জামাই গাড়ির রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমরা আমার মেয়েদেরকে বললাম, আমার মেয়েকে বললাম, এ মেয়ে, একটি মাত্র সন্তান, এই সন্তানটা আমাদের কাছে রেখে দাও, আমরা লালন পালন করব, তুমি অন্যত্র তোমাকে বিবাহ দিয়ে দিব। মেয়েটা আমাকে সাথে সাথে বললেন, বাবা আপনি কি বললেন? এত বড় কথা আপনি বাবা হয়ে বলতে পারলেন? আল্লাহু আকবার। বাবা আপনি কি বললেন? আমি আকে অন্যত্র বিবাহ দিবেন? বলেন না, আমার আব্দুল্লাহ কাকে মা বলে ডাক দিবে? কি বলে? মা বলে বলে কাকে ডাক দিবে? আমার এই সন্তান আমাকে মা বলে বলে ডাকবে, আমি আমার এই যৌবন যা কিছু আছে আল্লাহর নামে বিলিয়ে দিব। সুবহানাল্লাহ। আমি বিবাহ বসবো না, এই সন্তানের পিছনে থেকে জীবনটা শেষ করে দিব। এমন হাজারো মা, এত মায়া। এই জন্যই তো মাকে আল্লাহ তাআলা বলে না, বাবাকে বলছে, সন্তান যদি মারা যায় তুমি কবরে যাও, তুমি কবরে গিয়া তোমার সন্তানকে কবরে রাখো, কারণ আমাদের নবীর সন্তানগুলোকে নিজ হাতে কবরে রাখছে। কিন্তু মা বোনদের জন্য কবরে যাওয়া জায়েজ না হারাম? এই কথা বলেন না, হালাল না হারাম? মা বোনদের জন্য যাওয়া হারাম। কেন আল্লাহ তাআলা হারাম করছেন? কারণ মা এমন একটা জিনিস, এমন একটা মায়াওয়ালা, মোহাব্বতওয়ালা মানুষ। মা বাবার চাইতে মার মায়া তো বেশি। বাবা তো সন্তানকে কবরে রেখে মাটি দিয়া ঘরে আসতে পারে, মা এমন একটা মায়াওয়ালা মানুষ। মা যদি কবরে যাইতো, কবরে নামলে বলতো, আমারও মাটি দিয়া দে, আমারও মাটি দিয়া দে, দে, আমারও চাপা মাটি দে, আমি বাড়ি যাব না,
কারণ যে সন্তান কবরে শুয়ে গেছে আমিও তার সাথে শুয়ে যাব। এজন্য আল্লাহ তাআলা বিধান রাখছেন মা বোনদের জন্য কবরে যাওয়া কিন্তু জায়েজ নাই। এজন্য বোঝা গেল মা বোনদের জন্য মাজারে যাওয়া জায়েজ। মাজারে যাওয়া এই কথা বলেন না কেন, জায়েজ আছে নাকি? নাই, কারণ মা তোমার জন্য কবরে যাওয়া জায়েজ নাই। তুমি বাড়িতে থাইকা থাইকা কবরের জন্য হাদিয়া পাঠাও, দোয়া করো, দোয়া করলে আল্লাহ তাআলা কবরে পৌঁছে দিবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার মা বোনদেরকে বলবো, মা তুমি কিন্তু কবরের কাছেও যাও না। তুমি কিন্তু কবরের কাছে গেলে তোমার উপর আল্লাহর লানত। নবী বলে যে মহিলা নাকি কবরের দিকে যায়, যে মহিলা নাকি কবরের কাছে যায়, ওই মহিলার উপরে আল্লাহ তাআলার গজব, লানত। এজন্য মা বোনেরা যাবেন না। আজকে বাংলাদেশের মানচিত্রের দিকে তাকান, প্রতিটা মাজারে কবরে শুধুমাত্র মহিলা। এই জোরে বলেন ঠিক কিনা বেঠিক? আজকে অধিকাংশ মা মহিলাগুলা কবরের মধ্যে গিয়া সেজদা দিয়ে ঈমান আমল শেষ করতেছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আমি তখন ছোট মানুষ, বলবো নাকি? আমি তখন ছোট, আমার বাড়ি কিন্তু বাঞ্ছারামপুর এলাকা, মরিচাকান্দি এলাকায়। আমি দেখি একজন মহিলা কবরের পাশে গিয়া দাঁড়ায়া দাঁড়ায়া কি যেন বলতেছে। আমি মনে মনে ভাবলাম যাই গিয়া দেখি কি বলে। দেখি মহিলা কবরের পাশে দাঁড়াইয়া কবরের কাছ থেকে একটু মাটি নিয়ে এমনি খালি পেটে মারে, নাউযুবিল্লাহ কোন পেটে মারতেছে আর খালি বলতেছে জোরে জোরে, বাবা ও বাইটেলে শুন, একটা ছেলে দাও, তুমি না দিলে বাবাকে দিবে সন্তান। নাউযুবিল্লাহ বলবেন না? সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? এ মুমিন, কেউ যদি দুনিয়ার কোন মাজারে, দুনিয়ার কোন কবরে গিয়া ছেলে চায়, মেয়ে চায়, সে হবে একটা আস্তা বড় গাদ্দার। কারণ আমাদের বাবাই ছেলে চাইছে কার কাছে? আমাদের বাবা ছেলে চাইছে কার কাছে? পয়গম্বর ইব্রাহিম সন্তান দরকার, বুড়া বয়সী সন্তান আল্লাহর কাছে চাইয়া বুঝাইছে উম্মত কিয়ামত পর্যন্ত যত নানেওয়ালা মানুষদেরকে আল্লাহ বুঝাই দিয়েছেন, তোমাদের বাবা জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান চাইছে আল্লাহর কাছে। আল্লাহর কাছে বলে, মালিক আমাকে একটা সন্তান দান করো। আল্লাহ দিছে কি দিছে না? রাব্বি হাবলি মিনাস সালিহিন। এ মালিক একটা আমাকে নেককার সন্তান দাও। ইব্রাহিমকে আল্লাহ সন্তান দিয়েছেন, হযরত ইসমাইলকে দিয়েছেন। জাকারিয়া পয়গম্বর সন্তান চাইছে, আল্লাহ ইয়াহিয়াকে দিয়েছেন। অতএব আমরা সন্তান চাবো, ছেলে মেয়ে চাবো কার কাছে? এজন্য মা বোনদেরকে বলে যায়, মা বোনেরা আপনারা কিন্তু কবরে যাবেন না, মাজারে যাবেন না। যদি যান তাহলে আল্লাহর নবী বলেন তোমাদের উপরে মালিকের পক্ষ থেকে লানত। বলতেছিলাম মা এত মায়া, বলে এত মায়া, সন্তানকে কোনদিন বদদুয়া তো দিবে দূরের কথা, কোনদিন খারাপ কথাও বলে নাই। এজন্য আল্লাহ বলেন তুমি তোমার মা এবং বাবার সাথে কোনদিন খারাপ আচরণ করবে না, কারণ তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। এই আমার জান্নাত কোথায়? قال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات। আল্লাহর নবী বলেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই মহিলা কথা বলে কেন এখানে? আল্লাহ তাআলার নবী বলেন মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। এজন্য মার কাছ থেকে কোনোদিন বদদুয়া নিবে না, দিন সুদোয়া নিবে, কারণ মার দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা?
হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মার দোয়া নিছে, যার কারণে এমন কবুল হয়েছে। দোয়া করতে দেরি আল্লাহ তাআলা তাকে জগৎ বিখ্যাত ওলি বানায় দিয়েছে। করে বলেন ঠিক কিনা? এমন ওলি বানাইছে। কিন্তু তার জমানায় আরেকজন বেঈমান, নাম ছিল তার হারুন, মার সাথে খারাপ আচরণ করেছে, জগৎ বিখ্যাত বেঈমান হয়েছে। নাউযুবিল্লাহ। এমন বেঈমান হয়েছে, এমন বেঈমান আল্লাহর কাবা শরীফ ধরে মালিকের কাছে গিয়ে কান্দে, লাব্বাইক লাব্বাইক বলে বলে যখন কান্না শুরু করে দিল, আল্লাহু আকবার। হযরতে বাইজিদ ইলহামের মাধ্যমে আল্লাহকে জিজ্ঞাসা, রব্বে কারীম, এই বছর কাদের হজ তুমি কবুল করে নিয়েছো রে আল্লাহ? আল্লাহ তাআলা বলে, বাইজিদ, আমি আল্লাহ তাআলা সবার হজ কবুল করে নিলাম, কিন্তু একটা নাফরমান এখানে আসছে, বেঈমান, আমি আল্লাহ তারে ক্ষমা করব না। তখন হযরতে বাইজিদ মালিককে বলে, মালিক কেন মাফ করবেন না? বলে, এই লোকটা তার মার সাথে নাফরমানি করেছে। বিবি সুন্দরী পায়া বিবির সাথে আপোষ করে কথাবার্তা বলে নিজের মাকে কষ্ট দিয়েছে, এমন সন্তানকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করব না। দেখা গেল, আল্লাহু আকবার, বাইজিদ দৌড়াইয়া গেলেন ওই জায়গার ভিতরে। সাফা মারওয়াতে গিয়ে দেখে একটা লোক মাথা নিচের দিকে দিয়া, পা দুটো উপর দিকে দিয়া কান্দে, মালিক, ও মাওলা, তুমি আমাদের মাফ করে দাও, আমারে ক্ষমা করে দাও। এই বলে বলে যখন কাঁদতেছে, আল্লাহ তাআলা তাকে তো মাফের কোনো ঘোষণা দেয় না। হযরতে বাইজিদ সঙ্গে সঙ্গে গিয়া বলে, এ হারুন। যেই মাত্র হারুন বলে ডাক দিছে, বাইজিদ ডাক দেওয়ার পরে হারুন চোখটা খুলে উপরের দিকে তাকাইয়া বলে, তুমি কি বাইজিদ নাকি? সুবহানাল্লাহ। এই তুমি কেমনে চিনলে? বলে, ভাই, এই জমানায় আমি শুনেছি বাইজিদ নাকি মার দোয়া পায় আল্লাহর ওলি হয়ে গেছে, আর আমি এমন নাফরমান, এমন বেঈমান, মার বদদোয়া পাইয়া নাফরমান হয়েছে। আমি আমার বিবির সাথে আচরণ ভালো করে তার কথা মতো চলতে গিয়ে আমি আমার মাকে কষ্ট দিয়েছি। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাকে হয়তো ক্ষমা করবে না। হযরতে বাইজিদ আল্লাহর কাছে বলে, মালিক মাফ করে দাও, অন্যায় করেছে, অপরাধ করেছে। আল্লাহ তাআলা বলে, বাইজিদ, যে লোকটা নাকি মার সাথে এত বড় নাফরমানি করছে, আমি আল্লাহ এমন নাফরমানকে মাফ করব না। এজন্য দোস্ত, বিবি পাইয়া মাকে কষ্ট দেওয়া যাবে নাকি? বউর কথায় কইরো না গো মাকে অপমান, তোমার গায়ের রক্ত মাংস মায়ের অবদান। ঠিক কিনা বেঠে? বউর কথায় কইরো না গো মাকে অপমান, তোমার গায়ের রক্ত মাংস মায়ের অবদান। বউ হারালে বউ পাবি ভাই প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না সারা জীবন ভরে, মা হারালে মা পাবি না সারা জীবন ভরে। এ দোস্ত, এই জন্য বলি, দুনিয়ার কারো কথায় কিন্তু মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। যাবে নাকি? যদি দাও তাহলে কপাল লিখে নিও তুমি জাহান্নামী। মার বাবাকে কোনোদিন কষ্ট হইতে পারবে না, কারণ এই মা বাবার উসিলায় দুনিয়ার সুন্দর আলো বাতাস দেখতেছি। কথা বলেন ঠিক কিনা বে ঠিক? এই জন্য মুসলমান দুঃখ লাগে রে ভাই, আজকে সমাজের মুসলমান মা বাবাকে খানা খাওয়াবে ভাগাভাগি করে। কয় 3 ভাই, ছোট ভাই 10 দিন, মেজু ভাই 10 দিন, বড় ভাই কয় দিন? 10 দিন করে ভাগাভাগি করে। 11 দিন হলে চোখ রাঙ্গায় রাঙ্গায় তাকায় বলে, তোমার বাবা মা তো 10 দিন শেষ হয়ে গেছে। বাবা মাকে ভাগাভাগি করে। এই কপাল পোড়া ভাই,
আমি যেদিন মার পেটের ভিতরে ছিলাম আমার মাকে আমাকে ভাগাভাগি করছিল নাকি, আমাকে নিয়ে কষ্ট করেছে, একদিন কিন্তু ভাগাভাগি করে নাই। তুমি কেন ভাগাভাগি করতে গেলা? এগুলা ভাগাভাগি করবে না। তবে হ্যাঁ, তোমার যেমন খাওয়ানোর দায়িত্ব অন্য ভাইদের দায়িত্ব আছে না নাই? তুমি তোমার বাবা মাকে ওপেন বলে দিতে হবে, আব্বা আর আম্মাকে ওদেরকে বলতে হবে, বিবির সামনে না বলতে হবে, এ আমার আব্বা এবং আম্মা শুনেন, আপনাদের জন্য কোনো ভাগাভাগি নাই। 24টা ঘন্টা আমাদের দরওয়াজা আপনাদের জন্য খোলা। যে কোনো সময় আপনারা আসবেন। আর বাবা মা যদি দোয়া করে দে, আল্লাহ তাআলা বাবা মার দোয়া এমন কবুল করে নেয়, আল্লাহু আকবার, দোয়া করতে দেরি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। এজন্য মুমিন আব্বা আম্মারে কোনদিন কষ্ট দিবে না। কষ্ট যদি দাও, এমনকি আব্বা আম্মা বেনামাজি হলো আব্বা আম্মাকে কষ্ট দেওয়া যাবে না, এমনকি নাফরমান হলেও কষ্ট দেওয়া যাবে না, এমনকি বেঈমান যদি হয়, এমনকি ওয়া ইন যালামা, বাবা মা যদি তোমার উপর জুলুম করে, কোনদিন বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না। ওয়া ইন যালামা, যদি জুলুম করে তোমাকে কষ্ট দেয়, এরপরে না না না, এই লোকটা তোমার বাবা, এই লোকটা তোমার মা, এদেরকে কোনদিন কষ্ট দেওয়া যাবে না। এই হুকুমটা কার? জোরে বলেন কার? এই জন্য আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, তাদের সামনে গিয়ে ওহ আহ ই পর্যন্ত বলবে না, কারণ ওরা বুড়া হয়ে গেছে। এখন তুমি ওদের সাথে ভালো ব্যবহার করো, সুন্দর আচরণ করো। ওরা যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওদের দোয়া কবুল করে নেয়। কার দোয়া নেওয়ার জন্য পাগল হয়ে গেলেন মিয়া? ঘরের ভিতরে যাদের বুড়া বুড়া বাবা মা আছে, ওদের কাছ থেকে দোয়া নিও, ওদের চেহারার দিকে সুদৃষ্টি দিয়ে তাকায়া দিও। আল্লাহর নবী বলে, আমলনামার মধ্যে হজ্জের সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য আজকের বয়ানের মূল বিষয় হলো এই, কোনদিন আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করব না, কোনদিন আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করব না। যাদের আব্বা আম্মা নাই, আগামীকাল সকালবেলা তুমি তোমার আব্বা আম্মার কবরের পাশে দাঁড়ায় দোয়া করো। কিতাবের মধ্যে আছে, কেউ যদি জুমার দিন সন্তান যদি আব্বা আম্মার কবরের সামনে গিয়ে দাঁড়ায় দোয়া করার জন্য, আল্লাহ ওই সন্তানের গুনাহগুলো মাফ করে দেন। এজন্যই তো তুমি তোমার আব্বা আম্মার নামে সব রেসানি করতে পারো। এমনকি রাস্তা দিয়ে হাঁটতেছো, একজন ফকির একটা পয়সা তোমার কাছে চাইছে, হাতটা বাড়াইছে, যদি পাড়ো দিয়ে দাও তাকে ধমক। আজকে আমাদের গুণ, আমাদের মুসলমানদের এমন একটা অভ্যাস হয়ে গেছে, কেউ যদি হাত পাতে ধমক দিয়ে বলে, যা বেটা যা, খালি তোর এগুলা কাজ, ধমক দেওয়া আমার কাজ নয়। আমি যদি পারি তার হাতে দেই, কারণ এই গরিবের হাতের নিচে আল্লাহ তাআলার হাত রয়েছে। এই জন্যই তো আল্লাহ বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ তাআলা বলেন, মিসকিন, ইয়তীম, ফকির যে হাত বাড়ায় তাকে কোনদিন ধমক দিও না। মুমিন, ওদের হাতে একটা পয়সাও যদি দিয়ে দাও, তাহলে সঙ্গে সঙ্গে আব্বা আম্মার কবরে চলে যাবে। এজন্য তো আল্লাহর ওলি বলেন, আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছেন একজন আল্লাহওয়ালা মানুষ, নামাজি দিনদার মানুষের কবরে জাহান্নামের আগুন জ্বলে, কোন নাউযুবিল্লাহ, দাউ দাউ করে জ্বলতেছে।
আল্লাহর ওলি জিগায়, ভাই আপনার কি কোনো ছেলে মেয়ে নাই? দোয়া করেন আপনার জন্য। মুরব্বিটা চোখের পানি কবরের মধ্যে বলে, ভাই আমার একটা মেয়ে আছে, তবে মেয়েটা ভালো না, মেয়েটা বেশ্যা, পতিতালয়ে থাকে। আমার জন্য দোয়া করবে তো দুর্গতা, তার পাপের কারণেও আমার এই সাজা। এই তুমি যদি ভালো কাজ করো, এটাও বাবা মার কবরে যায়। আকামার কুকাম করলে এগুলো আব্বা আম্মার কবরে যায়। কথা বলেন ঠিক কিনা? তবে যদি নেক কাজ করে দোয়া দিতে না পারো, বয়ান শুনে রাখেন, গুনাহ করে আব্বা আম্মাকে কষ্ট দিয়েন না। কথা বুঝছেন তো ইনশাআল্লাহ? এ মুমিন ভাইয়া, গুনাহ করবেন কি করবেন না? আসতেছে পহেলা। আপনারা বলেন না কেন পহেলা? দেখা যাবে গুনাহ করো কি করো না। তোমার গায়ের মধ্যে ডোলের জামা, তোমার গায়ে হারমোনিয়াম জামা। এবার এগুলা কে হুজুর জানেন না? পহেলা। এগুলা মুসলমানের নয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান তুমি এগুলা করতে পারো না। যদি তুমি এগুলা করো, ময়দানে মাহশারে তোমার হাসর হবে হিন্দুদের সাথে, তোমার হাসর হবে বেদিনদের সাথে। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? আল্লাহর নবী বলেন, আলমার ও মা আমান আহাব্বা, যার সঙ্গে যার মহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত হয়ে যাবে। তোমার সম্পর্ক চোরের সাথে হাসর হবে। সম্পর্ক নাস্তিকের লগে, তোমার হাসর হবে নাস্তিকের সাথে। সম্পর্ক বেনামাজির লগে, হাসর হবে বেনামাজির লগে। তোমার সম্পর্ক বেদিনের লগে, হাসর হবে বেদিনের সাথে। তোমার সম্পর্ক একজন গাঁজাখোরের লগে, সম্পর্ক হাসর হবে গাঁজাখোরের লগে। যার সাথে যার সম্পর্ক, হাসরের ময়দানে তার সাথে উঠে যাইবা। এজন্য মুমিন গুনাহ করে বাবা মাকে কষ্ট দিও না। আল্লাহর ওলি বলে, ও দোস্ত, তোমার কি কোনো ভাই নাই, ছেলে মেয়ে নাই? বলে একটা মেয়ে আছে, তবে ভালো না। ঠিক আছে, গিয়া বলবো। পরের দিন ফজরের নামাজ পড়ে আল্লাহর ওলি বাড়িতে গেছে। বাড়িতে গিয়া দেখে ওর বাড়িতে কোনো মানুষ নাই। গিয়া বলে, এই বাড়ির লোক কই? বলে না। বলে হ্যাঁ, তবে একজন মেয়ে আছে, গোসল করতেছে পুকুর পাড়ে। গিয়ে দেখে মেয়েটা পুকুর পাড়ে গোসল করে। আল্লাহর ওলি মেয়েটাকে বলে, এ মা, তোমার আব্বা কবরে গেছে? বলে হ্যাঁ। বুড়াই তো কবে মরে গেছে? নাউজুবিল্লাহ। তখন আল্লাহর ওলি বলে, মেয়ে হয়া বাবাকে এমন কথা বলে? এরপরে বলতেছে, মা, তোমার বাবার কবরে আযাব হইতেছে, আল্লাহর রাস্তা বা কোনো ভালো কাজ করো। তখন মেয়েটা ইত্রামি করে হাতের মধ্যে একটু পানি নিয়ে উপরে ছেড়ে দিছে। বলে, নেন, আমার আব্বার নামে একটু পানি দিয়ে দিলাম। মানে একটু ইয়ার কি করেছে, পানি দিয়ে দিছে। আল্লাহর ওলি বলে, পরের দিন আমি যখন ঘুমাইছিলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখি আল্লাহর ওলি জান্নাতের বাগান দিয়া ঘুরে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জান্নাতের বাগান দিয়া ঘুরতেছে। তখন আল্লাহর ওলি বলে, দোস্ত, তুমি না গতকালকে জাহান্নামে ছিলে, আজকে জান্নাতে আসলা কিভাবে? তখন বলে, দোস্ত, তুমি যে আমার মেয়েকে বলছো কিছু দান খয়রাত করার জন্য, আল্লাহর রাস্তা দেওয়ার জন্য, ভালো কাজ করার জন্য, আমার মেয়েটা যখন একটু পানি উপরের দিকে মেরে দিয়েছে, ওই পানিটা জমিনে পড়ছে। জমিনে আল্লাহর একটা কীট, একটা পোকা পানির অভাবে মরতেছিল। সুবহানাল্লাহ। ওই পোকার মুখে যখন পানিটা গেছে, পোকা পানি খেয়ে আল্লাহর কাছে দোয়া করে, মালিক, এই যে আমারে পানি খাওয়াইলো রে আল্লাহ, তার বংশধর কেউ কবরে থাকলে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহ যেই মাত্র দোয়া করছে, আল্লাহ তাআলা কবুল করে নিছে। ওই দোয়ার কারণে আল্লাহ আমার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিছে। সুবহানাল্লাহ। এজন্য মুমিন, গুনাহ করে মাকে কষ্ট দেওয়া যাবে না। নেক করে করে মাকে বাবাকে নেক কবরে পৌঁছায় দিব। সব রেসানি করব, পারবো না ইনশাআল্লাহ। এজন্য তো ফাজাইলে আমলের লেখক
আল্লাহর বান্দা আল্লাহর ওলি হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি শাইখুল আরব ওয়াল আজম আল্লাহর এক ওলি কিতাবের মধ্যে লেখে তুমি যদি নেকামল করে গোলাও কবরে যায়, নেকামল করে করে যদি নেকামল যদি আব্বা আম্মার কবরে পাঠায় দাও, এগুলোও তোমার আব্বা আম্মার কবরের দিকে যাবে। আল্লাহর ওলি লেখে আল্লাহর একজন বান্দা আল্লাহর একজন ওলি কবরের পাশ দিয়া যাইতেছিল, কবরের পাশ দিয়া যায়, কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সূরা পড়তেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই সূরাগুলা পড়তেছে আর দোয়া করতেছে। সূরা ফাতিহা বলল, সূরা ইখলাস, সূরা তাকাসুর পড়ে পড়ে দোয়া করলো। আল্লাহ তাআলার ওই বলি দোয়া করছে। এ মুমিন, আরেকটা কথা মনে রাখেন, কবরে চাওয়ার জায়গা না দেওয়ার জায়গা। কবরে চাইবেন না দিবেন, কবরে কোনো চাওয়া যায় না, কবরে চাওয়া যায় না। শাহজালালে গিয়া চাওয়া যাবে না, শাহপরানে গিয়া চাওয়া যাবে না, শাহ আমানত শাহে গিয়া চাওয়া যাবে না। কবরে দেওয়া যায়, দেওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? যদি আপনাকে আনতে মনে চায়, যদি কবরতে আনতে মনে চায়, তাহলে আমি আপনাকে একটা কবরের সন্ধান দিব, নিবেন তো আপনারা? হ্যাঁ, এমন একটা রওজা আছে, এমন একটা কবর আছে যেটাকে রওজে আথার, মদিনার নবীজির রওজা। আল্লাহু আকবার। কেউ যদি নবীজির রওজার সামনে গিয়ে হাত তুলে দোয়া করে, নবীজির রওজা জিয়ারত করে, আল্লাহর নবী বলেন আমি আমার এমন উম্মতটাকে ময়দানে মাহশারে, হাসরের ময়দানে শাফাআত করে করে জান্নাতে নিয়ে যাব। এই জন্য নবীর কবরে গিয়ে শাফাত কিনা যায়, শাফাত চাওয়া যায়। দুনিয়ার কোন কবরে গিয়ে চাওয়া যায় না, দেওয়া যায়। কি করা যায়? এই জন্য কবরের পাশে যাবেন, আল্লাহর ওলি কবরে গিয়া দোয়া করে, আল্লাহ যারা কবরে আছে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহর ওলি দোয়া কইরা বাড়িতে আসলো, বাড়িতে আইসা আল্লাহর ওলি ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে। আল্লাহর ওলি স্বপ্ন দেখে ওই যে কবরের মধ্যে দোয়া করে আসছে, ওগুলা একটা নেকের ভান্ডার হয়ে গেছে। ওই ভান্ডার থেকে ফেরেশতারা কবরবাসীদেরকে দিতেছে, নেন আপনি নেক নেন, আপনি নেক নেন, আপনি নেন। কিন্তু একজন মহিলা, একজন আল্লাহর বান্দি কবরের কোণার মধ্যে দাঁড়ায়া রয়েছে, কোমরের মধ্যে কোণার মধ্যে বৈশা রয়েছে। আল্লাহর ওলি, আল্লাহর এই বান্দিটা যায় না। আল্লাহর ওলি বলে, মা আপনি যান না কেন? আপনি যাবেন না? আপনি কি নেক আনবেন না? আল্লাহর ওলি বলে, না না। মহিলা বলে, না। বলে, কেন? আমি দুনিয়াতে এমন একজন নেক সন্তান রেখে আইছি, এমন একজন নেককার সন্তান দুনিয়াতে রেখে আসছি, যেই নেককার সন্তানটা আমার জন্য অনবরত দোয়া করে, অনবরত দোয়া করে, যার কারণে আমার সন্তানের দোয়া, কোরআনের হাদিয়া, নামাজের হাদিয়া আল্লাহ তাআলা আমার কবরে পৌঁছায়া দেয়। এজন্য বাবা, আমরা এমন সন্তান হব, আব্বা আম্মার জন্য দোয়া করে করে কবরে দিব, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহর ওলি এই দৃশ্য দেখে ওই মহিলাকে বললেন, তোমার বাড়ি কই? বলে, অমুক গ্রাম। ছেলের নাম কি? বলে, অমুক। কোথায়? বলে, অমুক বাজারে ব্যবসা করে, এবং বাজারে দোকানদারি করে। আল্লাহর ওলি বাড়িতে আইসা ঘুমায়া গেলেন। ঘুমায়া তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়া আল্লাহর ওলি ওই যে ছেলের কাছে রওনা দিছে দেখার জন্য, কেমন সন্তান বাবা মার জন্য, কবরের জন্য দোয়া করে আব্বা আম্মার কাছে দোয়া পাঠায়। এই সন্তানকে দেখার জন্য আল্লাহর ওলি বাজারের দিকে রওনা দিছে। যেই মাত্র রওনা দিছে, যেই মাত্র যাইতেছে, গিয়া দেখে একটা বাজার,
বাজারের মধ্যে গিয়ে আল্লাহর ওলি জিগায় এমন এমন নামের কোন ছেলে আসেনি? বাজারের মানুষ বলে হ্যাঁ, বাজারে ভালো লোক থাকলে সবাই কিন্তু চিনে, চিনে কি চিনে না? আবার বাজারে যদি খারাপ লোক থাকে এরও কিন্তু সবাই চিনে, কি বলেন চিনে না? আল্লাহর ওলি বলে বলেন তো এই দোকানটা কোথায়? বাজারের দোকানদাররা বলে হুজুর ওই যে দোকানটা আছে, এই দোকানের মালিক এমন ভালো মানুষ, দোকানদারি করে কাস্টমারকে মাল সামানা দেয়, কাস্টমার নাই, হাতের মধ্যে তাসবিহ নিয়ে সুবহানাল্লাহ জপে সুবহানাল্লাহ বলে, কাস্টমার নাই, ওযু করে আল্লাহর বান্দা কোরআন শরীফ পড়ে, কাস্টমার নাই, নফল নামাজ পড়ে, কাস্টমার নাই, আল্লাহর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে আল্লাহর ওলি কবরের পাশে গেলেন। ওই দোকানদারের পাশে গিয়ে দেখে ঠিক আছে, যেই দোকানদারের কথা বলছে আল্লাহর বান্দা দেখেন নামাজ পড়ে, আল্লাহর বান্দায় দোকানদারি করে। কাস্টমার যখন চলে যায় ছোট্ট একটা কোরআন কারীম হাতের মধ্যে নিয়ে পড়তে থাকে, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কোরআন। এই কোরআন পড়তেছে, কোরআন পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে, মালিক আমার এই দোয়া যা কিছু বললাম রে আল্লাহ, আমার আম্মার কবরে পৌঁছাইয়া দিও। আল্লাহর ওলি দেখে বুঝতে পারছে মা যে কবরে বলেছে স্বপ্নে, স্বপ্নের সাথে হুবহু কি আছে? আল্লাহর বান্দা আল্লাহর ওলি বাজার থেকে বাড়ি যায়, বাড়ি গিয়ে আল্লাহর ওলি ঘুমায় রয়েছে। আল্লাহর ওলি ঘুমায় গেছেন। কয়েকদিন পরে আবার কয়েক মাস পরে ওই কবরে দিয়া যাইতেছে। কবর দিয়া যাওয়ার সময় আল্লাহর বান্দা আবার আগের মতো কোরআন শরীফ পড়লো, নামাজ দোয়া পড়লো, সূরায়ে ইখলাস, সূরায়ে তাকাসুর, সূরায়ে নাস, কুল হুয়াল্লাহু সূরা, যত সূরা আছে পড়ে পড়ে কবরের পাশে দোয়া করতেছে, রব্বে কারীম যারা কবরে আছে আল্লাহ তুমি মাফ করে দিও, দুরূদ শরীফ বললো। এমন দোয়াও করে আপনারাও কবরে গেলে দোয়া করবেন, আল্লাহ এই কবরে এমন মানুষ আছে যাদের ছেলে মেয়ে রেখে যাইতে পারে নাই, নিঃসন্তান, এমন কিছু বাবা মা কিন্তু কবরের মধ্যে আছে, আছে না নাই? এই লোকগুলোর জন্য দোয়া করে দিয়ে আসবেন, অনেক সওয়াব হবে, আমলনামার গুনাহ মাফ হবে। আল্লাহর ওলি দোয়া কইরা কইরা যখন দিয়ে আসছে, পরের দিন যখন ঘুমায় রইল, ঘুমের ঘরে স্বপ্ন দেখে আল্লাহ তাআলার ওই যে বান্দিটা আছে, আজকে যখন ফেরেশতা নেক বন্টন করে, আল্লাহর বান্দিটা নেক আনার জন্য পাগল পাড়া হয়ে নেক দাও বলতেছে। আল্লাহর ওলি বলে, এই মা কয়েকদিন আগে না তুমি নেক নিলা না, নেক নেওয়ার জন্য তোমাকে বলা হইল। আল্লাহর ওলির জবাবে ওই মহিলা বলে, হুজুর আমি যে নেক নিব না, যে সন্তানটা আমার মারা গেছে, ওই যে সন্তানটা আপনি দেখে আসছেন, ওই সন্তানটা আজকে কয়েকদিন হয়ে গেল দুনিয়া থেকে বিদায় হয়ে আসছে, এজন্য আমার জন্য নেক পাঠায় না, এজন্য আমি নেকের জন্য আসছি। এ মুমিন, আমি আর আপনি যদি এই নেক আব্বা আম্মার জন্য পাঠাই, অবশ্যই আব্বা আম্মার কবরে নেক যাবে, যাবে কি যাবে না? এজন্য দোস্ত, যাদের আব্বা আম্মা নাই দোয়া হয়ে যাবে, সবাই নিরিবিলি পরিবেশে বসেন, আল্লাহর কাছে একটু কান্নাকাটি করব, আল্লাহর কাছে একটু বলা বলি করব, আল্লাহ যেন আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দে, বলেন আমিন। চলো আমিন। এইজন্য বলি আব্বা আম্মা এমন একটি সম্পদের নাম, এমন একটি সম্পদের নাম, এইটা তোমার বিশাল বড় সম্পদ। কিতাবের মধ্যে লেখে আব্বা আম্মা হইল নেক কাজের মেশিন, টাকার মেশিন। আপনার ঘরে থাকলে আপনি গরিব না বড়লোক? কথা বলেন না কেন মিয়া?
টাকার মেশিন আছে। মানুষ জিগায় কি ব্যাপার, তোর শরীরের রং এমন কেন? বলে বেটা আমার ঘরে এখন টাকার মেশিন আছে। কিসের মেশিন? টাকা বানায়। টাকা বানাইয়া নিয়ে বাজারে বাজার করে, বিল্ডিং করে, বাড়ি করে, গাড়ি করে। দুনিয়ার মধ্যে টাকার মেশিন যাদের আছে, যেমন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই। টাকার ভয় যা নাই, পুলিশের ভয় নাই, আর্মির ভয় নাই, র্যাব নাই, কারণ টাকা আছে। দুনিয়ার সব তার হাতের মধ্যে আছে। এমন ঠিক তদ্রুপ যাদের ঘরের ভিতরে আব্বা আম্মা আছে, আম্মা আছে, বাবা আছে, আমাদের মুরব্বীরা বলেন তোমার ঘরের মধ্যে টাকার মেশিন যেমন থাকলে তুমি গরিব নও, তুমি বড়লোক মানুষ। তোমার ঘরের ভিতরে নেকের মেশিন আছে, নেকের মেশিন তোমার ঘরের ভিতরে আছে। বাহিরতে ঘরে যাইবা, ঘরের মধ্যে গিয়া তুমি তোমার আব্বা আম্মার দিকে তাকাও, তাকাইতে দেরি, আব্বা আম্মার তাকাইতে দেরি, আল্লাহ তাআলা এক একটা তাকানোর দ্বারা হজ্জে সব লেখা দিবে। আপনারা একটা কথা শুনে রাখেন, দুনিয়াতে সবাই কিন্তু স্বার্থের জন্য পাগল। কি বলেন, ঠিক না? দুনিয়ার সবাই, আজকে বর্তমান পৃথিবীর মানচিত্রের দিকে তাকাও, সবাই স্বার্থের পাগল, সবাই স্বার্থের জন্য দৌড়াদৌড়ি করে। একমাত্র নিঃস্বার্থ কাজ করে বাবা আর মা। কথা বলেন ঠিক কি না? বাবা মার কোনো স্বার্থ নাই। এমনকি আপনি যদি ঈদের মধ্যে নতুন একটা জামা আব্বা আম্মাকে দেন, বাবাই বলবে আমার তো কত পাঞ্জাবি আছে, কেন আনলি? মাই বলবে কেন টাকা খরচ করতে গেলি? কিন্তু এই দুইজনকে ছাড়া যত মানুষকে কিছু দেন। এমনকি একদিন আমার এক লোক কয়, হুজুর আপন মানুষকে, আমার নিজের আপন মানুষকে একটা শাড়ি দিয়েছিলাম। তখন ওই লোক বলে, আমার বিবিকে আইসা বলে, এই শোন, তোর স্বামী কি চোখ ভালো না, চোখের দৃষ্টি কি ভালো না? বলে কেন? এমন একটা নরমাল শাড়ি আমারে দিল। ওই লোকটা বলে, হুজুর আমি যে শাড়িটা দিয়েছিলাম এটার মূল্য প্রায় 3000 টাকা। এটা বলে আমার চোখ ভালো না, আমি বলে কাপড় চিনি না, কিন্তু আমি আমার মাকে 600 টাকা দিয়া একটা কাপড় দিলাম। মা কেমন নিঃস্বার্থ কাজ করে। মা বলে এত দাম দিয়া কেন আমার জন্য কাপড় আনলি? এমন আজকে দুনিয়ার মানচিত্র, টাকা আছে, আপনার বন্ধু আছে, ক্ষমতা আছে, আপনার দেখবেন বন্ধুর অভাব নাই। যে জীবনে চিনে না সেও বলবে আপনি তো আমার মামা লাগেন, আপনি আমার খালু লাগেন। কি বলেন? ক্ষমতা আছে, আপনার আত্মীয় আছে, বন্ধু আছে, বান্ধব আছে, কিন্তু বিপদে পড়ে দেখেন আপনারে আরো চাপ দিবে, হে মূর্খ। কিন্তু বিপদে যদি পড়েন আব্বার আম্মা কোনদিন আপনাকে ছাড়বে না। এমন একটা কিতাবের মধ্যে, খুতুবাতের কিতাবের মধ্যে লেখে, আল্লাহর একজন গোলাম দৃষ্টি দিয়ে, এ মুমিন দোয়ার সময় হয়ে গেছে, অসুবিধা হচ্ছে, এমন একটা দিল নিয়ে বর্তমান মানচিত্রটা শুনবেন। ও যুবক, যাদের আব্বা আম্মা ঘরের মধ্যে আছে, তোমার ঘরে নেকের মেশিন আছে, নেকের মেশিন ধ্বংস করো না, নেকের মেশিনকে তুমি নষ্ট করে দিও না। কেমন নেকের মেশিন? তুমি যদি হাজারো বিপদের মধ্যে পড়ে যাও, তোমার আব্বা আম্মা তোমাকে কিভাবে আপ্যায়ন করে দেখো। আল্লাহর একজন গোলাম 7 বছর আগে বিবাহ করে। ও মুমিন, আমাদের দেশও দেখবেন ভালোই চলে, বিবাহ করানোর পরে দেখা যায় এখন আর কাছারি বাজার এলাকায় ভালো লাগে না, বলে নরসন্দী ভালো একটা ফ্ল্যাটের বাসা নিয়ে ঘুমাইবো। জোরে বলেন ঠিক কিনা? এমন নিয়ত করা ভালো, কিন্তু ঘরে যে মা আছে, ঘরে যে বাবা আছে, এদের মনে যে কোনো প্রকারের কষ্ট না হয়। যদি কষ্ট হয় 10 তলা বিল্ডিং এর উপরে, এটা জান্নাত নয়, এটা একটা জাহান্নাম হয়ে যাবে। যে কোনো দিন আল্লাহ তাআলার আযাব আর গজব তোমাকে ধরতে পারে। পারে কি পারে না? এইজন্য মুমিন 7 বছর আগে
আম্মা এবং আব্বাকে রেখে চলে যায়। 60 বছর পরে এমন অসুস্থ হয়ে গেল, এমন কঠিন অসুখ হয়ে গেল, এমন আল্লাহর দ্বারা কিন্তু শেষে আল্লাহ যদি কাউকে ধরে তারে কিন্তু ছাড়ে। আল্লাহ ধরলে ছাড়ে নাকি? আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর দ্বারা কিন্তু এত কঠিন, আল্লাহর দ্বারা কিন্তু এত কঠিন। 60 বছর বয়সে অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পরে এমন অসুখ, শাশুড়ি বলে বাবা তুমি বাড়ি চলে যাও। 6 বছর 7 বছর আগে চলে আসছে, খুতুবাতের কিতাবের মধ্যে লেখে। এমন কি বিবি বলে বাড়ি চলে যাও, সন্তান বলে বন্ধু বলে তুমি তোমার বাড়ি চলে যাও, অন্য কোথাও চলে যাও। এমন অসুখ মানুষ আমাদের বাড়ি থাকতে পারবা না। সন্তান কাছারি বাজার মনে করেন মাজারের পাশে গিয়া মন্ডারে বুঝাই রে মন, কার জন্য সব শেষ করে দিলি? আজকে দি সবাই আমাকে পর ভাবে, কিন্তু উলামায়ে কেরাম না বয়ানে বলছে সবাই যদি তোমারে ছেড়ে দেয়, মা এবং বাবা কোনদিন তোমারে ছাড়বে না। এই মনে করিয়া রাস্তা দিয়ে রওনা দিছে। বাড়ির কাছে গিয়ে দেখে যেই বাড়িতে আব্বা আম্মা ঘুমাইতো, এই বাড়িটা একটা বাগান হয়ে রয়েছে, একটা ফলের বাগান। বাগানের মধ্যে গিয়ে দেখে একজন কর্মচারী বসে রইল। কর্মচারীকে বলে, এ বাগানের কর্মচারী, বলো তো এই বাড়ির মালিক কই, এই বাড়ির মহিলা কই, এই বাড়ির মালিক কই? বাগানের কর্মচারী বলে, ভাই এই বাড়ির মালিক মারা গেছে গত কয়েকদিন আগে, ছেলের সুখে সুখে এই বাবাটা মারা গেল। তখন বলে, ভাই বলো না এই বাড়ির মহিলা কই, বাড়ির মেয়েটা কই? আল্লাহর বান্দা বলে, ভাই কি বললে, কার কথা বললে? শোনো শোনো, এই বাড়ির মালিকের বাবা এবং মার একটা সন্তান ছিল, কুসন্তান। আজ থেকে 7 বছর আগে বাবা মারে বাড়িতে রাইখা অন্য জায়গায় চলে যায়, অন্য জায়গায় গিয়া দিনবাদ করে সংসার করে। এই বাড়ির মহিলা পুত্রের সুখে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। তখন আল্লাহর বান্দা বলে, বলো না কই আছে, কোন বাড়িতে? বলে পাশের বাড়িতে আছে। ওই কর্মচারী তখন বলে, ভাই রে, যে সন্তান নাকি এমন আকাম কুকাম করতে পারে, নিজের বাবা মাকে, নিজের মা নিজের বাবাকে রাইখা যে সন্তান এবং যে ছেলে এবং যে মেয়ে অন্য জায়গায় চলে যাইতে পারে, আমি যদি এমন সন্তান পাইতাম নিজের হাতের ছুরিটা দিয়া এমন সন্তানকে জবাই করতাম। এই বলে 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 বলো না ভাই আমার এই বাড়ির মহিলা কই? বলে পাশের বাড়িতে আছে। গিয়া দেখে ছোট্ট একটা ঝুপড়ির মধ্যে, ছোট্ট একটা ঝুপড়ি, এই ঝুপড়ির মধ্যে বৈশা বৈশা আল্লাহর বান্দি গুনগুনাইয়া আল্লাহর কাছে দোয়া করে কোন সুবহানাল্লাহ। ও মালিক রব্বে করিম আহকামুল হাকিমিন, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। রব্বে করিম আমার স্বামীও চলে গেছে রে মাওলা, তোমার কাছে কোনো দিন আবদার জানাই নাই, কোনো কিছু বলি নাই, কিন্তু রে মালিক তোমার কাছে একটা আবদার হলো আমার, এই শেষ জীবনে আমি যদি মরে যাই, কে আমারে কবরে রাখবে, কে আমারে কবরের মধ্যে শোয়াবে? এই বলে বলে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমারে এই শেষ বয়সে আমার সন্তানটাকে আল্লাহ তুমি ফিরে দাও। মালিক এই বলে বলে দোয়া করে সন্তান মায়ের আওয়াজ শুই না দরজার ফাঁকি দিয়া বলে, মা আল্লাহু আকবার বলেন। এ মা
দেখো তোমার সন্তান চলে আসছে। মা দরওয়াজা খুলে বলে, আয় আয় আমার বুকে আয়, আমার বুকে আয় আয়, আমি তোর জীবনের সব অপরাধগুলা মাফ করে দিলাম। এজন্য দোস্ত, এমন মা এবং বাবাকে কোনদিন কষ্ট দিব। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল কারীম আহকামুল হাকিমিন এই যা কিছু বললাম, যাদের আব্বা আম্মা আছে, আপনার আমার ঘরে নেকের মেশিন আছে, যাদের নাই আগামীকাল বা জুমার দিন সকালবেলা কবরের পাশে গিয়ে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করবেন, মালিক রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। যাদের আব্বা আম্মা আছে এই আমলগুলা করতে পারবেন তো ইনশাআল্লাহ? যাদের নাই কালকে কবরের দিকে যাবেন, গরমের কাল, যা কিছু বলেছি আপনারা কষ্ট পান নাই তো? আল্লাহ যদি আবার কোনোদিন মোলাকাত করা কিছু থাকবে, এখন দোয়া হবে, আলোচনা প্রায় হয়ে গেছে। এক ঘন্টা 42 মিনিটের মতো হয়েছে, 10টায় বসেছি মনে মাইক নিয়ে, যা কিছু বলেছি আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।